তোমাদের দেখাবো একটি হাত পাখা কিভাবে গাছ থেকে একদম হাতে চলে আসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই যে দেখো, বাঁশ নিয়ে একদম টানাটানি করতেছি, কারণ কি জানো, এটা দিয়ে এখন হাত পাখা বানানো হবে। সত্যি বলতে এটা বাঁশ না, কিন্তু এটাকে আমাদের এলাকায় বলে পাইত্রা, কিন্তু এটা শুদ্ধ নাম কি আমি জানি না। তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই পাইত্রাগুলো পানি জমে থাকা যে জমিগুলো থাকে ওইগুলোতে পাওয়া যায়। দেখতে কিছুটা বাঁশের মতোই হয়। এগুলোকে গোড়া থেকে কেটে আনা হয়েছে। একজন এগুলোর আঁশগুলো ছাড়াবে, আবার সেই আঁশগুলো থেকে আরেকজন উপরের যে ছালটা আছে সেই ছালটা ছাড়িয়ে নিবে। এই যে দেখো, এই ছালগুলো দিয়ে মূলত হাত পাখা তৈরি হবে। এগুলো ছাড়াতে অনেকটা সময় লাগে, কিন্তু 2-3 জন একসাথে বসলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। চার্জার ফ্যানের যুগে হাত পাখা এখন প্রায় বিলুপ্তির পথে। তারপরেও আমাদের বাড়িতে প্রত্যেক বছরই 2-3টা হলেও বানিয়ে রাখা হয়। হাঁসগুলো ছাড়ানো শেষ, এখন এগুলোকে রোদে শুকোতে দেওয়া হয়েছে। রোদে শুকিয়ে এলে তারপর এটা থেকে পাখা বোনানো হবে। এখানে একটু বেশি শুকিয়ে গেছে, তাই এটাকে আবার একটু পানিতে ভিজিয়ে তারপর পাখা বোনাতে হবে, না হলে এটা ফেটে যাবে। এই যে এখন পাখা বোনানোর জন্য রেডি হয়ে গেছে, আর একটা একটা করে আঁশগুলো দেওয়া হচ্ছে পাখা বোনানোর জন্য। তোমরা একটু দেখতে থাকো, তাহলেই দেখতে পাবে আসলে এটা থেকে কিভাবে পাখা বোনানো হচ্ছে। সত্যি বলতে এটা অনেক ধৈর্যের কাজ, আর এটাতে অনেক সময় লাগে। একটা পাখা বুনতে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা লাগে। তবে যাদের হাত একটু বেশি চালু তারা তাড়াতাড়ি করে ফেলতে পারে। আর এটা কিন্তু আসলে একটা আর্ট, সবাই কিন্তু এটা পারে না, হাতে গোনা কয়েকজন ছাড়া। তোমরা কি কেউ পাখা বোনাতে পারো? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। 10-12টা আঁশ দিয়ে একটা পাখা বোনানো হয়ে যায়। এটাকে এক এক ভাঁজ দিয়ে তারপরে পাখা বোনায়। তোমরা লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই দেখতে পারবে। এই যে দেখো, অনেকখানি বোনানো হয়ে গেছে। আসলে গ্রামের বাড়িতে আসলে এগুলোই অনেক মজা হয়, কারণ হচ্ছে কেউ পাখা বোনাচ্ছিল, কেউ নাস্তা বানাচ্ছিল, কেউ টিভি দেখছিল, কেউ গল্প করছিল, আর কথার ফাঁকে ফাঁকে এই কাজগুলোও হয়ে যায়। আর এই যে দেখো, এখন কিন্তু 3টা কোণা প্রায় হয়ে গেছে। দেখো, ত্রিভুজ আকৃতি। আরেকটা কোণা হয়ে গেলে এটা হাত পাখা হয়ে যাবে। তারপরে এটার সাথে একটা পাশের লাঠি দিলে সুন্দর করে বাতাস করা যাবে। সত্যি বলতে এটা বানাতে আর এটা ভিডিও করতে এত বেশি টাইম লেগেছে যে আসলে এতখানি ভিডিও যদি আমি দেই তোমরা কেউ দেখবে না, তাই একটু কেটে কেটে ছোট করে দিতে হয়েছে যেন তোমরা ধৈর্যহারা হয়ে না যাও। সত্যি বলতে এখন আর মানুষ হাত পাখা দিয়ে বাতাস করতে চায় না, কারণ মানুষ এখন চার্জার ফ্যান পেয়ে গেছে। এখন মানুষ সুখী হয়ে গেছে, কারণ এত কষ্ট করে কে বাতাস করে? নিজে নিজে বাতাস দিবে, এরকম হলেই তো আরো ভালো, তাই না? কিন্তু তারপরও কিছু কিছু ঐতিহ্য যদি আমরা নিজেরাই ধরে রাখি, তাহলে অন্তত আগামী প্রজন্মের বাচ্চারা অন্তত দেখতেও পারবে, শিখতেও পারবে। আর কথা বলতে বলতে আমাদের পাখাও প্রায় রেডি হয়ে গেছে। দেখো, 4টা কোণাও বের করে ফেলেছি। এখন এটাকে ভাঁজ করে দিলে হয়ে যাবে হাত পাখা। আমাদের হাত পাখা একদম রেডি হয়ে গেছে। এখন ভাঁজের মাথায় একটা লাঠি বেঁধে দিলে হাত পাখা হয়ে যাবে। আর বড় বড় আঁশগুলো ছোট ছোট করে কেটে দিলে হবে। এটাতে বিভিন্ন রকমের কালারও করা যায়, তাহলে দেখতে আরো সুন্দর লাগে। তো তোমরাই বলো কেমন হয়েছে আমাদের হাত পাখা। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ।